এখানে টক দই নিয়ে নিয়েছি। এবারে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো একটুখানি, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। ভাপা করছি তো এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো, দিয়ে ডিমটা দইটা খানিকটা দিয়ে দেবো। পুরো বাটিটার তলাটা আগেরভাবে মাখিয়ে নেবো। এখানে ডিমগুলো কাটা আছে, এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। দেখো বাটির মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার এই দইটা এবারে পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে কুচনো পেঁয়াজ এবার এর ওপরে দিয়ে দেবো। হ্যাঁ, এবারে দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে আমি এর ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে। এবারে আমি এটা ভাপাতে বসিয়ে দেবো। ডিম ভাপা একদম রেডি হয়ে গেছে। দেখো আমি এখানে পটল, আলু আর টমেটো একসাথে কেটে নিয়েছি। এটা রাত্রির একটা রুটি খাওয়ার জন্য তরকারি করব। চলো দেখতে থাকো। কড়াইতে তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে দেখো এই সবজিগুলো সব দিয়ে দেবো। দেখো আলু পটলগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোগুলোও ভাজা হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো, তারপরে দেবো জিরে গুঁড়ো, হলুদ দিয়ে দেবো। এবার ভালো করে একটু মিশিয়ে নিই। দেখো এই শীতকালে না, ঠান্ডার মধ্যে না আর বিকেলের দিকে তখন আর রান্না করতে ভালো লাগে না। এই জন্য এটা একদম সিম্পল, একদম আলু পটলে রান্না করছি, কোনো পেঁয়াজ টেঁয়াজ দিচ্ছি না। শীতকালে খালি মনে হয় যে লেপের তলায় শুয়ে থাকি। এই যে নুন দিয়ে দিই। কোনো কাজ করতে জল ঘাটতে ইচ্ছেই করে না যেন শীতকালটা, কিন্তু উপায় নেই বলো, সংসার করতে গেলে তো রান্না সব কাজবাজ করতে হবে। আদা বাটা দিয়ে দিলাম, বাচ্চাদের সব দেখাশোনা করা সেগুলো তো করতেই হবে। কষা কষা হয়ে এসছে। এবারে জল দিয়ে আমি একটু সিদ্ধ হতে বসিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, নাহলে তো ঝাল হবে না। একদম কষা কষা হয়ে এসছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, মশলাগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। আর এখন শীতকাল তো, নতুন আলু সিদ্ধ হতে টাইম লাগে না, কিন্তু যেই ঠান্ডা হয়ে যাবে অমনি শক্ত হয়ে যাবে। দেখো আলু পটলের তরকারি রাতের জন্য একদম ঠিকঠাক হয়ে গেছে, রুটি দিয়ে খাওয়ার জন্য। ভাত দিয়ে তো ঝোল বেশি লাগে, রুটি দিয়ে বেশি লাগে না। তো আজকের মতন টাটায় বাবাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।